আজকে 2 দিন ধরে একটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল। সেই পাপি, এই পাপির কথা নিয়ে আর ভাইরাল কেন কেন কথা বলতেছে প্রবাসী ভাইয়েরা। এই পাপি বলেছে প্রবাসীরা নাকি বাংলাদেশ থেকে জমি বিক্রি করে প্রবাসে যায়, আর তাদের দায়িত্ব হলো শুধু টাকা পাঠানো, নির্বাচনে ভোট দেওয়া কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করা এটা প্রবাসীদের দায়িত্ব না। তো প্রথম কথা হলো, আমাদের বাংলাদেশের রাজনীতিতে তাদের মতো পাপি প্রত্যেকটা দলে আছে। তো আমি কিছু কথা বলবো, কথাগুলো শুনে যাবেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকার অবস্থা এক পাপিয়া ছিল, সেই পাপির নাম হয়েছে সেই পাপি মমতাজ পাপি। প্রবাসে গিয়েছিল গান গাওয়ার জন্য, আর গান গেয়ে বাংলাদেশে এসে বলেছিল যে সে নাকি এক রাতে $10,000 নিয়ে এসেছিল, আর প্রবাসীরা কত টাকা ইনকাম করে। আর এটা নিয়ে প্রবাসীরা ঠিকমতোই বাস দিছে, কেউ মুলি বাস, কেউ বরফ বাস, কেউ আইক্যওয়ালা বাস, কেউ আইক্যা সারা বাস, কারণ প্রবাসীরা আবার বাস দিতে ভালোবাসে সবসময়। তো এখন বিষয় হয়েছে কি, আর ওই সময় কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বুঝতে পারছেন। তারপরও ওই মমতা পাপিরে বাস দিতে কেউ ভুল করে নাই। প্রবাসীরা অন্যায় অত্যাচার বাংলাদেশের উপর নির্যাতন হলে কখনো প্রবাসীরা ছাড় দেয় না, কারণ প্রবাসীরা রাজনীতি করে চুরি করার ধান্দা করে না। আর এখন যেহেতু প্রবাসীদের উপর কথা উঠেছে, তো প্রথমত বিষয় হয়েছে কি, এই যে পাপি না যেন পাপি, যাক কথা একটাই পাপি, এই পাপি এখন বলতেছে যে প্রবাসীরা নির্বাচন নিয়ে বেশি একটা মাতামাতি করতে পারবে না। তো আমার প্রশ্ন হলো, এই পাপি 2024-এর আন্দোলনের আগে কই ছিল? তখন তো আমরা দেখি নাই। এই পাপি এবং পাপির জামাই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে নাড়াম নরম করছে, বুঝছেন। আর এখন সে যখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন তো তত্ত্বাবধায়ক সরকার, আর এখন দেখা যায় বিভিন্ন টক শোর মধ্যে গিয়ে মুখে তার যা আসে তাই বলে। তো আমি বলি কি, এই পাপিরে এখন যারা নাকি প্রবাসীরা বলতেছে সেই পাপিকে এই দল থেকে পদত্যাগ করার জন্য, আর পাপি হলো বিএনপির নেত্রী। এই পাপিরে যদি দল থেকে বহিষ্কার না করে কি হবে দেখেন। এখনও কিন্তু প্রবাসীরা পদক্ষেপ নেয় নাই। আর 2024-এর যে আন্দোলন ছিল, ওই আন্দোলনে বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল আন্দোলনের জন্য। আর প্রবাসীরা কি করেছিল? প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। আর ওই রেমিটেন্স বন্ধ করে দেওয়ার কারণে 15 বছর থাকা আওয়ামী লীগ মাইনকাছি পায়ে পেরে গেছে, বুঝতে পারছেন প্রবাসীদের ক্ষমতাটা কতটুকু। তো এখন যারা নাকি এই যে পাপিয়ার দলের যারা এখন নির্বাচন বলতেছেন, যদি এখন প্রবাসীরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেয়, তাহলে নির্বাচন কিন্তু পিছন দিয়ে আমাইব, নির্বাচন হইব না। কারণ কি জানেন? কারণ হয়েছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কতগুলা? 20 কোটি। তো 20 কোটির মধ্যে 2 কোটি রয়েছে প্রবাসী। তো এই 2 কোটি প্রবাসী কোথায় থেকে গেছে? এই বাংলাদেশের 20 কোটি মানুষ থেকে গেছে। আর 20 কোটি মানুষ মানে কি, একটা ফ্যামিলির মধ্যে 5 জন 7 জন মানুষ, আপনি যদি হিসাব করে দেখেন প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা না একটা প্রবাসী আছে। আর এখন এই পাপি যে কথা বলছে, এই কথার উপর ভিত্তি করে যদি প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয়, প্রথমত নির্বাচন বন্ধ হয়ে যাবে। আর ওই জন্য আমি বলি, অতি দ্রুত এই পাপিকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। আর যদি তা না করে তাহলে কি হবে? যদি যারা নাকি প্রবাসে আছে প্রত্যেকটা প্রবাসী যদি বলে দেয় যে এই পাপির দলকে ভোট দিবেন না, তাহলে কিন্তু গোল্লা পাবে, গোল্লা। কারণ বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবাসী রয়েছে, ঠিক আছে। অতএব আমি মনে করি বিএনপির দলটাকে গোছানোর জন্য, বিএনপির দলটাকে ভালো রাখার জন্য এই পাপিকে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। আর যদি তা না করে তাহলে হয়তো নির্বাচনে সেই জিনিসটা টের পাবে। আর যদি এখন প্রবাসীরা আবার নতুন করে রেমিটেন্স শাটডাউনে চলে যায়, তাহলে কিন্তু আইক্যওয়ালা বাস খাবে বিএনপি। একটা কথা মনে রাখতে হবে। তাই অতি দ্রুত সেই পাপিকে দল থেকে বহিষ্কার করেন। কারণ আমি একজন প্রবাসী, প্রবাসীর উপর কোনো কটূক্ষ করে কথা বললে আমরা কিন্তু লেমন জুস খাবো না, কথা বুঝতে পারছেন। অতএব যাই করেন প্রবাসীদেরকে সম্মান দিয়ে এই বাংলাদেশে করতে হবে। আর অন্যদিকে দেখেন, এই যে তারেক জিয়া আজকে প্রায় 15-17 বছর প্রবাসে, ওইখান থেকে রাজনীতি করতেছে। সে নাকি হবে বাংলাদেশের প্রেসিডেন্ট,
সে হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী। অথচ অন্য প্রবাসীরা তারা ভোট দিতে পারবে না, তারা ভোট নিয়ে কথা বলতে পারবে না। এই হলো আমাদের বাংলাদেশের রাজনীতি। এখনও ভালো আছে, লুংরা রাজনীতি থেকে বেরিয়ে আসেন, তা না হলে আপনাদের দলের অবস্থা ভয়াবহ হবে, ভয়াবহ। কারণ প্রবাসীরা সবসময় হাতে বাঙ্গা হারিকেল আর বাঁশ নিয়ে বসে থাকে, যারা একটু তিরিং বিরিং করবে তাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, বুঝতে পারছেন?